নমস্কার বন্ধুরা, আজ আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। হোয়াটস নেক্সট। আমরা ক্লাস 10 এর ভিডিও করে দেখিয়েছি যে ক্লাস 10 এর পরে তুমি কি কি ক্যারিয়ার অপশন চুজ করতে পারবে। এবার ক্লাস 12 এর পর আমরা কি কি ক্যারিয়ার অপশন পাবো, কি কি ক্যারিয়ার অপশন চুজ করতে পারবো, কোনটা স্টুডেন্টের পক্ষে ভালো হবে সেই নিয়ে আলোচনা করব। আমাদের প্রত্যেকেই একটা কনফিউশনের মধ্যে থাকি। ক্লাস 12 এর রেজাল্ট বেরোনোর পরই হোক, ক্লাস 10 এর রেজাল্ট বেরোনোর পরই হোক, একটা কনফিউশনের মধ্যে থাকি যে কি ক্যারিয়ার অপশন চুজ করব, কোনটা নিয়ে পড়বো। এই কনফিউশনের মধ্যেই সারাক্ষণ কেটে যায়। স্টুডেন্টও খুব কনফিউশনের মধ্যে থাকে, তার বাড়ির লোকও খুব কনফিউশনের মধ্যে থাকে যে কোনটা নিয়ে পড়লে ভালো হবে। এই চিন্তায় সারাক্ষণ মাথায় ঘুরপাক করতে থাকে। এবার এই সময় অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে, কখনো পরিবারের চাপে পড়ে যে এইটা নিয়ে পড়তে হবে পরিবার বলে, আর স্টুডেন্টের হয়তো সেটা নিয়ে পড়ার ইন্টারেস্ট নেই, এই করে ভুল ক্যারিয়ার চুজ হয়। উল্টোটাও হয়, কিন্তু কখনো স্টুডেন্টও ভুল করে, কখনো বন্ধুদের সাথে পাল্লা দিতে গিয়ে যে বন্ধুরা এই সাবজেক্ট নিয়ে পড়ছে, আমি এই সাবজেক্ট নিয়ে পড়বো, এই করতে গিয়ে ভুল হয়। তাহলে এই সময়টাতে ঠিক করে একটা ক্যারিয়ার অপশন চুজ করা খুব কঠিন হয়ে যায়, পরে স্টুডেন্টকে গিয়ে সেটার মাসুল দিতে হয়। এখন দেখো, এখন প্রত্যেক ক্ষেত্রে অসংখ্য অপরচুনিটি আছে, তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা নিজেকে বেছে নিতে হবে। কিভাবে বাঁচবে না, নিজের ইন্টারেস্ট, নিজের ভালো লাগা, নিজের প্যাশন অনুযায়ী যে সাবজেক্টটা পছন্দ তোমার সেটাকেই বেছে নাও। ওইভাবেই ক্যারিয়ার অপশন চুজ করাই সবসময় বেটার, নিজের ইন্টারেস্ট, নিজের প্যাশন অনুযায়ী। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ক্লাস 12 এর পর কি কি ক্যারিয়ার অপশন তোমরা চুজ করতে পারবে, আর সেগুলি সম্পর্কে বিশদে আলোচনা করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা প্রচুর ক্যারিয়ার অপশন পাবে, তারপর তোমরা নিজেরাই চুজ করে নিতে পারবে যে কোনটা তোমাদের পক্ষে ভালো হবে। ঠিক আছে, তাহলে আসি প্রথম ক্যারিয়ার অপশনে। প্রথম ক্যারিয়ার অপশন কি আছে, আমাদের নর্মাল গ্র্যাজুয়েশন লাইন, আর্টস কমার্স সায়েন্স নিয়ে যারা 12 করার পর গ্র্যাজুয়েশনে কি করব, তারা আবার কি করতে থাকে সেটা নিয়ে তারা চিন্তা করে। তাহলে প্রথমে আসি আর্টস নিয়ে। 12 আর্টস নিয়ে পড়ার পর কি কি বিষয়ে গ্র্যাজুয়েশন করতে পারবো, কি কি আছে? বিবিএ, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন; বিএমএস, ব্যাচেলার অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস; বিএফএ, ব্যাচেলার অফ ফাইন আর্টস; বিইএম, ব্যাচেলার অফ ইভেন্ট ম্যানেজমেন্ট; ইন্টিগ্রেটেড ল কোর্স, বিএএলএলবি; বিজেএমসি, ব্যাচেলার অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন; বিএফডি, ব্যাচেলার অফ ফ্যাশন ডিজাইনিং; বিএসডব্লিউ, ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক; বিবিএস, ব্যাচেলার অফ বিজনেস স্টাডিজ; বিটিটিএম, ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট; অ্যাভিয়েশন কোর্সেস, বিএসসি ইন্টেরিয়র ডিজাইনিং; বিএসসি হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন; ব্যাচেলার অফ ডিজাইনিং; ব্যাচেলার অফ পারফর্মিং আর্টস। এছাড়াও তোমরা আর্টস নিয়ে নর্মাল গ্র্যাজুয়েশনে যেসব সাবজেক্ট নিয়ে কোর্স হয় সেগুলোও করতে পারো। এই কোর্সগুলো করে তোমরা হায়ার স্টাডিও যেতে পারো, কিংবা চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এগুলো হলো আর্টসের। এবার দেখি সায়েন্স নিয়ে পড়ার পর নর্মাল কি কি কোর্স আছে। সায়েন্স নিয়ে পড়ার পর বিটেক, ব্যাচেলার অফ টেকনোলজি; বি আর্টস, ব্যাচেলার অফ আর্কিটেকচার। তোমাদের মেডিকেল লাইন আছে এমবিবিএস; বিসিএ, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন; বিএসসি ইনফরমেশন টেকনোলজি; বিএসসি নার্সিং; বি ফার্মা, ব্যাচেলার অফ ফার্মাসি; বিএসসি ইন্টেরিয়র ডিজাইন; বিডিএস, ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি; অ্যানিমেশন, গ্রাফিক্স, মাল্টিমিডিয়া কোর্সেস; বিএসসি নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স; বিপিটি, ব্যাচেলার অফ ফিজিওথেরাপি; বিএসসি অ্যাপ্লাইড জিওলজি। এছাড়া বিএসসি লিবারাল আর্টস। তারপর বিএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, যেগুলো নর্মাল গ্র্যাজুয়েশনের কোর্স হয়, অনার্স গ্র্যাজুয়েট সেই কোর্সগুলো করতে পারো। ঠিক আছে, এই গেল 12 সায়েন্স নিয়ে পড়ার। এবার আসি কমার্স। 12 কমার্স নিয়ে পড়ার পর কি কি আমরা পড়তে পারবো। বিকম, ব্যাচেলার অফ কমার্স; বিবিএ, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন; বিকম অনার্স; বিএ ইন ইকোনমিক্স; ইন্টিগ্রেটেড ল প্রোগ্রাম, বিকম এলএলবি; ইন্টিগ্রেটেড ল প্রোগ্রাম, বিবিএ এলএলবি। এগুলো গেল 12 কমার্স নিয়ে পড়ার পরে। এছাড়াও কিছু প্রফেশনাল কোর্স আছে যেগুলো কমার্স নিয়ে পড়ার পর করতে পারি। কি কি? চার্টার অ্যাকাউন্টেন্সি, কোম্পানি সেক্রেটারি, ব্যাচেলার অফ ডিজাইনিং ইন অ্যাক্সেসরি ডিজাইনিং, ফ্যাশন ডিজাইন, সেরামিক ডিজাইন, লেদার ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, জুয়েলারি ডিজাইন। এছাড়াও ব্যাচেলার ইন ফরেন ল্যাঙ্গুয়েজেস, ডিপ্লোমা কোর্সেস, অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সেস, সার্টিফিকেট কোর্সেস, এত কোর্স আছে। তোমার আর্ট, সায়েন্স, কমার্স নিয়ে পড়েও কত কোর্স আছে তোমরা দেখতে পাচ্ছ। এইসব কোর্সগুলো তোমরা গ্র্যাজুয়েশনে করতে পারো।
ঠিক আছে, এবার পরের ক্যারিয়ার অপশন কি আছে দেখি। পরের ক্যারিয়ার অপশন আছে ডিগ্রি কোর্সেস। এই যে একগুলো আলোচনা করলাম ওইগুলো একটা সামারি করে নিই, কি কি কোর্স করতে পারবো। দেখো, ডিগ্রি কোর্স 3 বছরের হয়। এবার বিএ ব্যাচেলার অফ আর্টসে কি করতে পারবে? ব্যাচেলার অফ আর্টসে করতে পারবে বিএ এইচইপি, বিএ হিস্টোরি ইকোনমিক্স পলিটিক্স, বিএ লিঙ্গুইস্টিক্স, বিএ ইকোনমিক্স, বিএ ফিজিওলজি, বিএ ফাইন আর্টস, বিএ পলিটিক্যাল সায়েন্সেস, বিএ সোশিওলজি, বিএ লাইব্রেরি সায়েন্সেস। তাহলে এতগুলো কোর্স আছে বিএ এর আন্ডারে। এবার বিএসসি ব্যাচেলার অফ সায়েন্স, ব্যাচেলার অফ সায়েন্স কি আছে? বিএসসি এমপিসি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি, বিএসসি এমইসি ম্যাথ ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্সেস, বিএসসি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, বিএসসি বিজেডসি বায়োলজি কেমিস্ট্রি জুওলজি, বিএসসি সিপিজেড কেমিস্ট্রি ফিজিক্স জুওলজি, বিএসসি সিপিএস কেমিস্ট্রি ফিজিক্স স্ট্যাটিস্টিক্স, বিএসসি সিবিজেড কেমিস্ট্রি বোটানি জুওলজি, বিএসসি সিএমএস কেমিস্ট্রি ম্যাথ স্ট্যাটিস্টিক্স, বিএসসি সিপিবি কেমিস্ট্রি ফিজিক্স বোটানি, বিএসসি এমআইসিবি মাইক্রোবায়োলজি কেমিস্ট্রি বোটানি, বিএসসি এমআইসিজেড মাইক্রোবায়োলজি কেমিস্ট্রি জুলজি, বিএসসি এমআইবিজেড মাইক্রোবায়োলজি বটানি জুলজি। এছাড়াও বিএসসি হর্টিকালচার, বিএসসি কম্পিউটার সায়েন্স, বিএসসি হোম সায়েন্স, বিএসসি বায়োকেমিস্ট্রি, বিএসসি মাইক্রোবায়োলজি, বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি অ্যানথ্রোপোলজি, বিএসসি ডেয়ারি সায়েন্সেস। কত কোর্স দেখতে পাচ্ছ আছে। এবার আছে বিকম, বিকম রেগুলার কোর্সেস, বিকেম কম্পিউটার কোর্সেস, বিকম ব্যাংক ম্যানেজমেন্ট, বিকেম ট্যাক্স প্রসেসিং কোর্স, এগুলো আছে বিকমের। এবার আদার্স কিছু ডিগ্রি আছে যেগুলো এলএলবি, বিবিএ বিজনেস ইন ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিসিএ ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিবিএম ব্যাচেলার ইন বিজনেস ম্যানেজমেন্ট, বিএএফ ব্যাচেলার ইন অ্যাকাউন্ট অ্যান্ড ফিনান্স, বিএফএম ব্যাচেলার ইন ফিনান্স ম্যানেজমেন্ট, বিএমএস ব্যাচেলার ইন ম্যানেজমেন্ট অ্যান্ড স্টাডিজ। তাহলে এত সব কোর্স আছে। এবার ডুয়াল ডিগ্রির আন্ডারে কিছু কোর্স আছে যেগুলো তোমরা করতে পারো। কি কি? বিএ বিএড একসাথে করতে পারো, বিএসসি বিএড একসাথে করতে পারো, বিএ এলএলবি, বিকম এলএলবি, বিবিএম এলএলবি, বিবিএ এলএলবি, এগুলো ডুয়াল ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স আছে। এবার আছে কিছু প্রফেশনাল কোর্সেস। প্রফেশনাল কোর্সেস কি কি আছে? আইসিডব্লিউএ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া, সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, সিএস কোম্পানি সেক্রেটারি, সিপিটি কমন প্রফিসিয়েন্সি টেস্ট, এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্সের ক্ষেত্রে হয়। এটিসি অ্যাকাউন্টিং টেকনিশিয়ান কোর্স, আইপিসিসি ইন্টিগ্রেটেড প্রফেশনাল কম্পিটেন্স কোর্স, আইটিটি ইনফরমেশন টেকনোলজি কোর্স। এইগুলো সমস্ত কিছু করে আর্টিকেল 6 ওয়ার্ক আন্ডার সিএ ফাইনাল এক্সাম ক্লিয়ার করে সিএ হতে পারবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে, এত গেল ডিগ্রি কোর্স। তোমার ডিগ্রি কোর্সে কত অপরচুনিটি আছে তুমি দেখো, তুমি যেটা খুশি নিয়ে পড়তে পারো। ঠিক আছে, এবার আসি পরের কোর্স অপশানে। পরের ক্যারিয়ার অপশন কি আছে? পরের ক্যারিয়ার অপশন আছে মেডিকেল লাইন। মেডিকেল লাইনে তো সবাই পড়তে চাই, মেডিকেল লাইনটা তাহলে দেখে নিই মেডিকেল লাইনে কি কি অপরচুনিটি আছে। এমবিবিএস, এটা সবাই জানো, ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি। বিইউএমএস, ব্যাচেলার অফ উন্নয়নী মেডিসিন অ্যান্ড সার্জারি। বিএইচএমএস, ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। বিএনওয়াইএস, ব্যাচেলার অফ ন্যাচুরোপ্যাথি অ্যান্ড ইয়োগিক সায়েন্সেস। বিএএমএস, ব্যাচেলার অফ আয়ুর্বেদা মেডিসিন অ্যান্ড সার্জারি। বিডিএস, ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি। বিভিএসসি, ব্যাচেলার অফ ভেটেনারি সায়েন্সেস। বি ফার্মা, ব্যাচেলার অফ ফার্মাসি। তাহলে এত কোর্স আছে মেডিকেল কোর্সের আন্ডারে। এগুলো গেল মেডিকেল কোর্স। ক্লাস 12-এ সায়েন্স নিয়ে পড়ে এমবিবিএস, বিডিএস, ফার্মাসি, নার্সিং, আয়ুষ, প্যারামেডিক্যাল এইসব কোর্সগুলো করতে পারবে। এবার পরের ক্যারিয়ার অপশন আছে প্যারামেডিক্যাল। প্যারামেডিক্যাল যেগুলো ডিগ্রি কোর্সগুলো হয়, সেই ডিগ্রি কোর্সগুলো তোমরা করতে পারো। কি কি? ব্যাচেলার ডিগ্রিতে কি কি আছে? বিএসসি অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিএসসি প্রফিউশন টেকনোলজি, বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টশিপ, বিএসসি ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্যাচেলার ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, ব্যাচেলার অফ অকুপেশনাল থেরাপি, ব্যাচেলার অফ অর্থোটিক থেরাপি, ব্যাচেলার অফ ফিজিক্যাল থেরাপি, ব্যাচেলার অফ প্রস্থেসিস অ্যান্ড অর্থোটিক্স। তাহলে এইগুলো গেল প্যারামেডিক্যালের ডিগ্রি কোর্সেস। এই কোর্সগুলো করে এখন প্যারামেডিক্যালের তো প্রচুর ডিমান্ড। প্যারামেডিক্যাল এই কোর্সগুলো করে তোমরা গভর্নমেন্ট কিংবা প্রাইভেট হসপিটালে প্র্যাকটিস করতে পারো, কিংবা ইচ্ছা হলে তোমরা আরো হায়ার এডুকেশন করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। ঠিক আছে, এবার পরের ক্যারিয়ার অপশন। পরের ক্যারিয়ার অপশন কি আছে? প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স যেগুলো আছে,
ডিপ্লোমা কোর্স কি প্যারামেডিক্যালে? ডিএমএলটি, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। ডিআরডি, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি। ডিপিটি, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি। ডিআরটি, ডিপ্লোমা ইন রেডিওথেরাপিউটিক টেকনোলজি। ডিওপিটি, ডিপ্লোমা ইন অপটোমেট্রিক অ্যান্ড অপথ্যালমিক টেকনিক। ডিএনইপি, ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রোফিজিওলজি। ডিপিএফটি, ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি। ডিসিএলটি, ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, ডায়ালিসিস টেকনিশিয়ান। ডিসিসিটি, ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। ডিওটিটি, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি। ডিডিসিটি, ডিপ্লোমা ইন ডায়াবেটিস কেয়ার টেকনোলজি, ইসিজি টেকনিশিয়ান। তাহলে এইসব কোর্সগুলো আছে, এগুলো 2 বছরের করে কোর্স আছে, আর 6 মাসের ইন্টার্নশিপ, কম্পালসারি ইন্টার্নশিপ করতে হয়। ঠিক আছে, এই কোর্সগুলো করেও তুমি গভর্নমেন্ট কিংবা প্রাইভেট হসপিটালে প্র্যাকটিস করতেও পারো, কিংবা ডিগ্রি কোর্স করতে পারো, হায়ার এডুকেশনে যেতে পারো। এবার আসি নেক্সট ক্যারিয়ার অপশন। নেক্সট ক্যারিয়ার অপশন কি? নার্সিং। আজকালকার দিনে তো নার্সিং এর প্রচুর ডিমান্ড, গভর্নমেন্টে প্রচুর নার্সিং ক্যান্ডিডেট রিক্রুট করছে, তাই নার্সিং কোর্স করে নেওয়া খুবই ভালো। এবার নার্সিং কোর্সের ডিগ্রি কোর্স কি কি আছে? বিএসসি নার্সিং, বিএসসি অনার্স নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং, এগুলো আছে বিএসসি নার্সিং এর ডিগ্রি কোর্স। কিছু সার্টিফিকেট কিংবা ডিপ্লোমা কোর্স কি কি আছে? এএনএম, এএনএম হলো অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। জিএনএম, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। অ্যাডভান্স ডিপ্লোমা ইন অপথ্যালমিক কেয়ার ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন হোম নার্সিং, ডিপ্লোমা ইন এমার্জেন্সি অ্যান্ড ট্রমা কেয়ার টেকনিশিয়ান, ডিপ্লোমা ইন নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন, ডিপ্লোমা ইন নিউরো নার্সিং, ডিপ্লোমা ইন হেলথ অ্যাসিস্ট্যান্ট, সার্টিফিকেট কোর্স ইন আয়ুর্বেদিক নার্সিং, সার্টিফিকেট ইন হোম নার্সিং, সার্টিফিকেট ইন ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার, সার্টিফিকেট ইন কেয়ার ওয়েস্ট ম্যানেজমেন্ট, সার্টিফিকেট ইন প্রাইমারি নার্সিং ম্যানেজমেন্ট। এই এত কোর্স আছে নার্সিং এর আন্ডারেও, তাহলে কত অপরচুনিটি আছে এখন। এবার এখান থেকে তোমার যেটা ভালো লাগে তুমি সেই অনুযায়ী চুজ করে নাও। আর বারবার বলছি, এখন গভর্নমেন্ট তো আছেই, প্রাইভেটেও প্রচুর ক্যান্ডিডেট নিয়োগ করছে, তাই তোমরা নার্সিং করে গভর্নমেন্ট হসপিটালে ঢুকে যেতে পারো, গিয়ে প্র্যাকটিস করতে পারো, প্রাইভেটে ঢুকবে, যেখানে তোমার ইচ্ছা। এবার ইঞ্জিনিয়ারিং কোর্সেস। ইঞ্জিনিয়ারিং কোর্স কি কি আছে? কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ডেয়ারি টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ইনফরমেশন টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, মোটর স্পোর্ট ইঞ্জিনিয়ারিং, মেটালার্জি ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ম্যারিন ইঞ্জিনিয়ারিং, নাভাল আর্কিটেকচার, জিও ইনফরমেটিক্স, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, পলিমার ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং কোর্স করেও ভালো কলেজ থেকে করলে, কিংবা প্রাইভেট কলেজ থেকে করলে, গভর্নমেন্ট কলেজ থেকে করলে, যেখান থেকেই করো, ইঞ্জিনিয়ারিং করে নিয়ে প্রাইভেট কোম্পানিতে ঢুকে পড়লে, কিংবা গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিলে, কিংবা গেটের জন্য প্রিপারেশন নিতে পারো। এবার তুমি হায়ার স্টাডিজ করতে ইচ্ছা হলে সেরকম করতে পারো, এমবিএ করতে পারো, তোমার যেটা ইচ্ছা। তাহলে এত অপরচুনিটি আছে, তুমি চুজ করে নাও নিজের প্যাশন, নিজের ইন্টারেস্ট অনুযায়ী। এবার নেক্সট কোর্সে আসি। নেক্সট ক্যারিয়ার অপশন টিচিং কোর্সেস। ক্লাস 12 এর পর কি কি টিচিং কোর্স করতে পেরে টিচিং ক্যারিয়ার বানাতে পারবো। ক্লাস 12 এর পর কি কি হয়? এনটিটি, নার্সারি টিচার ট্রেনিং। ডিএলএড, ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন। ডিএলএড, ডিপ্লোমা অফ এলিমেন্টারি এডুকেশন। বিপিএড, ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন। ডিপিই, ডিপ্লোমা প্রাইমারি এডুকেশন। বিএড, ব্যাচেলার অফ এডুকেশন। এবার এইগুলোর মধ্যে তুমি এনটিটি, বিএলএড, ডিএলএড, বিপিএড, ডিপিই এইগুলো ক্লাস 12 হয়ে গেলেই করতে পারবে। গ্র্যাজুয়েশনের পর তো করতেই পারবে, কিন্তু ক্লাস 12 থেকে এগুলো করতে পারবে। কিন্তু বিএডটা শুধুমাত্র গ্র্যাজুয়েশনের পরই করতে পারবে। এবার এই টিচিং কোর্সগুলো করে নিয়ে তুমি 12 এর পর টিচিং কোর্স করে নিলে, তারপরে গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিলে, সাথে সাথে গ্র্যাজুয়েশন করলে, সুবিধা হলো। তারপরে তুমি টিচিং ক্যারিয়ারে নিজের ক্যারিয়ার বানালে, টিচিংয়ে টিচার হলে, এভাবে করতে পারো। এবার পরের ক্যারিয়ার অপশন। পরের ক্যারিয়ার অপশন কি আছে? আদার কিছু কোর্স আছে, সেই কোর্সগুলো করে তুমি নিজের ক্যারিয়ার অপশনকে চুজ করতে পারো। খুব ভালো ভালো কোর্স এগুলো,
আদার কোর্সে দেওয়া আছে কিন্তু খুব ভালো কোর্স, ফরেন ল্যাঙ্গুয়েজেস, ফায়ার সেফটি, জার্নালিজম, হোম সায়েন্স, এছাড়া রুরাল ডেভেলপমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, ডিজাইনিং এর আছে ফ্যাশন, ইন্টেরিয়ার, জুয়েলারি, ফিল্ম মেকিং এর ডাইরেকশন, স্ক্রিন রাইটিং, সিনেমাটোগ্রাফি, সাউন্ড ডিজাইনিং, এডিটিং, অ্যাকশন, এসব ফিল্ম মেকিং এ আছে। এছাড়া ম্যানেজমেন্টের কিছু আছে, ফিনান্স ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট। এই কোর্সগুলো সব আদার্স কোর্সের মধ্যে আছে। এই কোর্সগুলো করতে পারো। সব কোর্সই এখন প্রচুর অপরচুনিটি আছে, তো যেটা খুশি ইচ্ছা মতো করে নিতে পারো। ঠিক আছে, এবার নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে জব। কি হয় এখন কম্পিটিশনের সময়, তো বুঝতেই পারছো কম্পিটিটিভ এক্সামে কিরকম টাফ। কম্পিটিটিভ এক্সাম প্রথম থেকে শুরু করে দেওয়া ভালো, ক্লাস 10 থেকে শুরু করে দিলে তো ভালো, 12 থেকে শুরু করতে পারো, যেটা হয়তো অনেকে জানে না, গ্র্যাজুয়েশনের পর আস্তে আস্তে শুরু করতে থাকে, কিন্তু ক্লাস 12 থেকেই শুরু করতে পারো। কি কি গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশনের কি কি করতে পারবে গভর্নমেন্ট জবের জন্য? কি কি আছে? এসএসসি, সিএইচএসএল, কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল, এখানে আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, এগুলো আছে। মাল্টিটাস্কিং টাপ, এটা তো ক্লাস 10 থেকে অ্যাপ্লাই করতে পারো, 12 করতে পারবে। জেনারেল ডিউটি কনস্টেবল, এসএসসি গ্রেড, সি গ্রেড ডি, স্টেনোগ্রাফার, একটা স্টেনোগ্রাফি কোর্স করে নিয়ে এগুলোর জন্য প্রিপারেশন করতে পারো স্টেনোগ্রাফারের জন্য। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, এছাড়া রেলওয়ে এনটিপিসির আন্ডারে খুব ভালো ভালো পোস্ট আছে। ইন্ডিয়ান আর্মি ফর দ্য পোস্ট অফ টেকনিক্যাল এন্ট্রি স্কিম, মহিলা কনস্টেবল, সোলজার্স, জুনিয়র কমিশন অফিসার ফর ক্যাটারিং। আর ইন্ডিয়ান নেভির আন্ডারে খুব ভালো ভালো পোস্ট আছে, যেগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো ক্লাস 12 এর পর থেকে। ইন্ডিয়ান নেভি ফর দ্য পোস্ট অফ সেলার, আর্টিফিশিয়াল অ্যাপ্রেন্টিসশিপ অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি রিক্রুটার্স। এছাড়া সিকিউরিটি ফোর্সেস লাইক বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, রাষ্ট্র সীমা বল, ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সেস, এগুলো আছে। আর কোস্ট গার্ডের আন্ডারে কিছু পোস্টের এক্সাম হয়, সেলার্স, টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টস, এয়ারম্যানস, এসব। আর এনডিএর আন্ডারে কিছু আর্ম ফোর্সের এক্সাম হয়, ন্যাশনাল ডিফেন্স একাডেমি। এছাড়াও স্টেট গভর্নমেন্টের কিছু 12 পাসের এক্সাম বেরোয়, সেইগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো। তাহলে গভর্নমেন্ট জবেও প্রচুর অপরচুনিটি আছে, ক্লাস 12 এর পর তোমরা শুরু করতেই পারো। এবার আসি পরের অপশন। পরের অপশন কি? কিছু প্রফেশনাল কোর্স আছে। কম্পিউটারের কোর্স তো করতেই পারো, ক্লাস 12 এর পর ফাঁকা সময়ে কম্পিউটারের কোর্স করে নিলে। এছাড়া কিছু প্রফেশনাল কোর্স আছে, ফটোগ্রাফি, অ্যানিমেশন, মিউজিক, পেন্টিং, ইন্টেরিয়ার ডিজাইনিং, রাইটার, জার্নালিজম, এথিক্যাল হ্যাকিং, হোটেল ম্যানেজমেন্ট, ফিজিক্যাল এডুকেশন, ফায়ার সেফটি, লাইব্রেরি সায়েন্সেস, প্যারানর্মাল সায়েন্সেস, ফরেন ল্যাঙ্গুয়েজেস, ওয়েব ডিজাইনিং, মডেলিং, ফিলোসফি, ট্যুরিজম, ক্রাইমিনোলজি, এয়ার হোস্টেস। এত কোর্স আছে, এত অপরচুনিটি আছে এখনকার দিনে, তোমার নিজের ইন্টারেস্ট, নিজের প্যাশন অনুযায়ী যে কোনো একটা চুজ করে নাও। কারো কথা সবার সাথে আলোচনা করো, কিন্তু নিজের যেটা ভালো লাগে, নিজের যেটা ইন্টারেস্ট, সেই অনুযায়ী চুজ করে নাও। তো আর কিছু বলার নেই। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, সবাই যাতে সমস্ত অপরচুনিটি জানতে পারে। আর আমাদের চ্যানেলের কাজ ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো লাস্টে একটা কথাই বলবো, নিজের ইন্টারেস্ট, নিজের প্যাশন অনুযায়ী সবসময় সাবজেক্ট চুজ করো। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। আর শেষ পর্যন্ত ভিডিওটা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।